শান্ত ইলেকট্রনিক্স হেল্পলাইনে আপনাদের স্বাগতম। তো এই যে দেখছেন একটা সার্ফ ফ্রিজ, এই ফ্রিজটা আপনার বরফ ভিতরে বেশি হয়ে যায় এবং নর্মালে ঠান্ডা নামে না। তো চলেন দেখে আসি ফ্রিজটার কী প্রবলেম হতে পারে। তো সার্ফ খুব ভালো মানের একটা ফ্রিজটা সার্কিট সিস্টেম। আমরা এখন চেম্বারটা খুলে পার্টসগুলো চেক করব যে কোনটা সমস্যা হতে পারে। তো আপনারা দেখতে থাকেন। সামনের কভারটা আমি খুলে ফেলতেছি। লক সিস্টেম থাকে, সাবধানে খুলতে হবে যাতে না ভাঙে। ভিতরে এখন ফ্যানের কভারটা এসে পড়ছে, কভারটাও খুলে নেব। দুইটা স্ক্রু আছে, স্ক্রু দুইটা খুলে খুব ভালোভাবে খুলতে হবে যাতে কোনো কিছু না ভেঙে যায়। ভিতরে ককশিট আছে, ফোমগুলো যাতে না ভাঙে। তো আস্তে আস্তে আমার স্ক্রু দুইটা খোলা শেষ। যে চেম্বারটা, এখানে কিছু পার্টস আছে, হিটার, কুলিং ওভারলোড, ফিউজ, সেন্সর, এগুলো মেপে দেখবো ঠিক আছে নাকি। এই যে আমি অ্যাম্পিয়ার মিটারটা নিয়ে নিলাম। অ্যাম্পিয়ার মিটার দিয়ে এখন পার্টসগুলো চেক করব। হিটার ঠিক আছে, দেখে নিচ্ছি আবার হিটারটা গ্লাস ফেটে যায় নাকি। তো হিটার ঠিক আছে। এখন এখানে সেন্সর আছে আর ফিউজ আছে, এই দুইটা আমি ভালোভাবে চেক দেব। ফিউজটাও ঠিক আছে। এখন সেন্সরটা মাপবো, সেন্সরটাও ঠিক আছে। তো ডিফের যে এতগুলো পার্টস আছে সবগুলো ঠিক ছিল। এখন নর্মালে সার্কিট আছে, সার্কিটটা একটু চেক দেবো। সার্কিটের সাথে একটা থার্মোস্টেট আছে, ওগুলো ভালোভাবে চেক দেবো। ডিফের কোনো পার্টসে প্রবলেম নাই। নিচেরটা খুলে নিলাম। আমি সামনের ক্যাচিংটা আলাদা করতেছি। এর ভিতরে এটার ইনভার্টার সার্কিট যেটা, ওইটা আপনার সার্ফ ফ্রিজের সার্কিটগুলো অনেক উন্নত মানের সার্কিট, খুব সহজে নষ্ট হয় না। ফ্রিজগুলো খুব ভালো সার্ভিস দেয়। দেখেন সার্কিটটা, তেমন কিছু সমস্যা নাই, যার সার্কিট একটু লুজ কালেকশন ছিল। সার্কিট থেকে একটা তার ডিসকানেক্ট হয়ে গেছিলো, তারটা আবার খুব ভালোভাবে লাগাই দিলাম। আমার সার্কিটে তার জয়েন দেওয়া সুন্দরভাবে কালেকশন দেওয়া শেষ। এখন ফ্রিজটা একটু চেক দেবো। সেটিং করে দিচ্ছি, আমি যেভাবে খুলছে ওভাবে সেটিং করলাম। স্ক্রুগুলো খুব ভালোভাবে লাগিয়ে দিলাম। খুব ভালোভাবে সেটিং করে দিলাম। এটা নাট লাগাইতে ভুলে গেছিলাম, এই জন্য আবার খুলতে হলো। ভিতরে ক্যাচিংয়ের একটা স্ক্রু ছিল, ওইটা লাগাতে মনে ছিল না, এই জন্য আবার খুলে লাগাইলাম। ক্যাচিংটা ভালোভাবে লাগাই দিচ্ছি আবার। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন
এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে আমরা নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরও অনেকেই দেখতে পারে। আর আপনাদের ফ্রিজ, এসি যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। আমরা ইনশাল্লাহ আপনাদের যাবতীয় যা সমস্যা আছে সব সমাধান আমরা ফোনের মাধ্যমে দিয়ে থাকব। তো ভলিউমটা চেক দিচ্ছি, ঠিক আছে, এখানে সেটিং করে দিলাম। নিচে কাজ শেষ, এখন সেটিং করে দিলেই হবে। নন ফরস ফ্রিজ, আস্তে আস্তে আমি সব সেটিং করছি। একটু গরম পানি দিয়ে বরফগুলো গলায় দিলাম যাতে কোনো বরফ না থাকে ভিতরে। বরফ থাকলে দেখা যায় ফ্রিজটা আবার ভালো মতন বরফ আটকে যাবে বা ঠিক মতন বরফ হবে না। পিছনে ড্রেন লাইন আছে, পানির পাস হওয়ার যে লাইনটা, ওই লাইনটা ভালোভাবে ওয়াশ করে দিচ্ছি। দেখা যায় না হলে আবার কিছুদিন পরে সামনে দিয়ে পানি আসবে। এখন সম্পূর্ণ সেটিং করে ফেলবো। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকে আমরা আরও ভিডিও বানানোর সাহস পাবো। তো ভালোভাবে সেটিং করে এখন কালেকশনগুলো লাগাই দেবো আমি। জয়েন্টগুলো খুব ভালোভাবে দিয়ে দিলাম। লক সিস্টেম জয়েন, ক্লিপ লাগানো ছিল। আমার সামনের ক্যাচিংটা স্ক্রু দুইটা লাগিয়ে সামনের ক্যাচিংটা লাগিয়ে ফেলবো। একটু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে সামনের যে কভারটা আছে ওই কভারটা লাগিয়ে দেবো। একটা স্ক্রু ছিল, স্ক্রুটাও লাগাই দিচ্ছি। আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট। এখন পরিষ্কার করে লাইনটা দিয়ে দেবো। ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। এখন লাইনটা দিয়ে দেবো আমি। ফ্রিজটা সেট করে দিলাম। তো ইনশাল্লাহ ফ্রিজটা ফুল কমপ্লিট, আশা করি আর কোনো প্রবলেম হবে না। এখন জাস্ট 5 মিনিট চালিয়ে আমি ঠান্ডাটা চেক করব, নর্মালে বাতাস আসে নাকি এগুলো চেক করব।
তোমার ফ্রিজটা চালু হয়ে গেছে, মোটর সব ভালোভাবে কাজ করতেছে। ভিতরে লাইটও এসে পড়ছে, ড্রেন লাইনগুলো খুব ভালোভাবে দেখছি, বাতাসটা আসতেছে নাকি ঠিক মতন এটাও দেখছি।